আপনাদেরকে একটা কথা বলে দিই, আর তো কয়েকটা দিন পরেই মহাপ্রভুর জন্মদিন। কোন দিন সেটা? মহাপ্রভুর জন্মদিন কোন দিন? তারিখটা কত তারিখ পড়েছে এবার? 18ই ফাল্গুন। আমার বাড়িতে উৎসব হয়, আমার বাড়িতে বিগ্রহ সেবা আছে, নিতাই চাঁদ মহাপ্রভুর সেবা আছে। তো আপনারা সেই দিনটাকে উদযাপন করেন। 1486 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ। সেদিন ছিল একটা যোগ, আকাশের চাঁদ এবং সূর্য এক সরল রেখায় বিরাজ করেছিল। নিতাই চাঁদ এবং গৌর সূর্য। তবে সূর্য যেমন তাপ দেয়, আমার গৌরাঙ্গের শরীরে কোনো তাপ নেই, বরঞ্চ মহাপ্রভুকে দর্শন করলে কলিজীবের দেহ থেকে, মন থেকে প্রতাপ জ্বালা চিরদিনের জন্য দূরীভূত। সেদিন ছিল 3 গ্রহ। দোল পূর্ণিমা সম্পর্কে একটু জানা প্রয়োজন, ফাল্গুন পূর্ণিমা সম্পর্কে জানা প্রয়োজন। 3 গ্রহণ মানে আকাশে চন্দ্রগ্রহণ, ভূমিতে মহাপ্রভুর জন্মগ্রহণ। মহাপ্রভুর মায়ের নাম, মায়েদের উত্তর দিতে হবে। এটা কোন জেলা? কোন জেলা? নদিয়া জেলা। মায়ের নাম, মহাপ্রভুর মায়ের নাম কি? শচী দেবী। বাবার নাম জগন্নাথ। জোরে বলো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সন্তান। মায়ের বাবা দাদু নীলাম্বর চক্রবর্তী। মায়ের বাবার নাম নীলাম্বর চক্রবর্তী, বাবার বাবা ঠাকুর দাদা। কি নাম? বাবার নাম তো জগন্নাথ মিশ্র, ঠাকুর দাদা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধুকর মিশ্র। বাংলাদেশে তাদের এখনো পর্যন্ত সেই জায়গা আছে, মহাপ্রভুর অঙ্গন। শ্রীহট্ট জেলায়, ঢাকা দক্ষিণ সেই গ্রামের নাম। মহাপ্রভু পূর্ববঙ্গে যখন গিয়েছিলেন, তখন তার পূর্বপুরুষদের সাথে তিনি দেখা করেছিলেন, তার ঠাকুমার সাথে কথা হয়েছে তার। এবং সেখানে তপন মিশ্রকে তিনি কৃষ্ণ প্রেম দান করেছিলেন। জগন্নাথ মিশ্র নবদ্বীপে এসেছিলেন পড়াশুনো করতে নীলাম্বর চক্রবর্তীর কাছে। কেন না, তখনকার দিনে পড়াশুনোর একমাত্র স্থান ছিল বাংলার বুকে, এপার বাংলা ওপার বাংলার মধ্যে। কোন জায়গা? কলকাতা নয়, তখন কলকাতা বলে কোনো শহর ছিল না। কোন জায়গা? নবদ্বীপ। অক্সফোর্ড ও বেঙ্গল নবদ্বীপকে বলা হতো। তা সেই জগন্নাথ মিশ্র পড়াশুনো করতে এলেন নীলাম্বর চক্রবর্তীর কাছে, আর তার বুদ্ধি, স্বভাব, চরিত্র দেখে একমাত্র কন্যার সাথে শুভ পরিণয় হলো। দিলের মেয়ের সাথে বিয়ে জগন্নাথ মিশ্রের সাথে নীলাম্বর চক্রবর্তী। প্রথম সন্তান বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করলেন। পরপর 8টা মেয়ে জলে ডুবে মরল। দশম গর্ভের সন্তান বিশ্বম্ভর গৌর হরি। নিতাই গৌর হরিব। নিম গাছের তলায় জন্ম বলে সবাই বলতো কি? নিমাই। জন্মক্ষণে সে কিন্তু মাতৃ স্তনদুগ্ধ সেবা করলেন না। কেন করলেন না? সবাই দীক্ষা নিয়েছেন এখানে? যারা দীক্ষা নিয়েছেন তারা একটু হাত তুলে দেখান। এবারে বলি, এই যে এত সুন্দর বিগ্রহ আছে, হাত, পা, কান, নাক, মুখ, গলা, বক্ষ সব কিছু অঙ্কিত হলো, সব কিছু তৈরি করা হলো, কিন্তু চক্ষুদান না হলে কি মূর্তি সম্পূর্ণ? কি বলেন? অসম্পূর্ণ। আপনি খুব সুন্দর একটা তরকারি রান্না করলেন, শুক্তো রান্না করলেন, সমস্ত মশলাপাতি আনাজপত্র সব দিলেন, কিন্তু এমন একটা জিনিস দিলেন না যে খেতে টেস্টফুল হলোই না, কেউ ভালোই বাসলো না খেতে। কি সেটা? লবণ। ব্যাপারটা ঠিক তাই। আপনি ভগবানকে পুষ্পান্ন, পরমান্ন, অন্ন, ফল, মূল, মিষ্টি যাই দিন, একটা তুলসীর পত্র, তুলসী মঞ্জরি না দিলে কি গোবিন্দ সেবা গ্রহণ করেন? সেই রকম আপনি যতই তীর্থে যান, যতই কীর্তন শুনুন, যা করবেন করুন,
যতই পাঠ করবেন, যা করবেন করুন, যতই গলায় মালা পরুন, একাদশী করুন, যা করুন, গুরু যদি তোমার কর্ণে না দেয় না। গুরু দেয় একবার শিষ্যের কানে, গুরু দেয় একবার শিষ্যের কানে, আর শিষ্য করে বারবার ভাগবতের টানে। গুরু দেয় একবার শিষ্যের কানে, শিষ্য করে বারবার ভগবতের টানে। সচিমাতা অদীক্ষিতা ছিলেন বলে মহাপ্রভু তার স্তনদুগ্ধ সেবা করলেন না। শেষে অদ্বৈত আচার্য এসে যখন তাকে মন্ত্র প্রদান করলেন, তখন মহাপ্রভু মাতৃস্তনদুগ্ধ সেবা করলেন। অনেক রহস্য। যেদিন জন্ম হয়েছে সেদিন ছিল আকাশে চন্দ্রগ্রহণ, ভূমিতে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর চাঁদকে রাহুর হাত থেকে রক্ষা করবার জন্য সারা নদিয়া নবদ্বীপের মানুষ সেদিন করেছিল হরিনাম সংকীর্তন গ্রহণ। আর সেই হরিনাম মুখরিত শ্রীরাম নবদ্বীপ নদিয়ার মাটিতে অকলঙ্ক পূর্ণ চন্দ্র হয়ে কলিজীবকে উদ্ধার করবার জন্য পতিত পাবন রূপে আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আমারই গৌরী লোরে সোনার নদিয়া উলুধ্বনি। না, এখানে সব ভালো বাবা, থাকার ব্যবস্থা ভালো, খাওয়া দাওয়া ভালো, শ্রোতা ভালো, ইকোটা সবসময় দেবেন না। হ্যাঁ, সব ভালো, কিন্তু বলবো না, বলবো আমি একটু কটকটে মানুষ, বলবো আসলে এখানকার মায়েরা একটু বেশি কৃপণ। এই যে উলুধ্বনি, হরিধ্বনি, হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরী লোরে সোনার নদিয়ায়। হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে, গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু। একটা ঘটনা ঘটে যাকে আমরা বলি হোলি। বৃন্দাবনে হোলি শুরু হয়েছে বসন্ত পঞ্চমীর দিন থেকে, লাটমার হোলি, সেই হোলি পর্যন্ত চলবে। কয়েকদিন আগে কি কয়েকদিন পরে, কোথাও কোথাও পরে, কোথাও কোথাও আগে হয়। এই হোলি কেন করা হয় এগুলো আমরা জানি না। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তার বোনের নাম হোলিকা। হোলিকা ব্রহ্মার থেকে আশীর্বাদ পেয়েছিল, সে যদি কাউকে কোলে নিয়ে বসে, হোলিকা যাকে কোলে নিয়ে বসবে, হোলিকার শরীরটা দাও 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 করে জ্বলবে। হোলিকা জ্বলবে আগুনে, আর তার কোলে যে থাকবে সে মারা যাবে আগুনে, হোলিকার কিন্তু কিছু হবে না। এটা আশীর্বাদ ছিল ব্রহ্মার। প্রহ্লাদকে এত চেষ্টা করেও যখন শেষ করতে পারেনি, তার বাবা হোলিকাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল। বিরাট বড় কাঠের আগুন তৈরি করা হলো। ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা যখন বসলেন, পদ্মাসনে বসে ভক্ত প্রহ্লাদ শ্রীহরির শরণ নিলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওরে ভাই, রাখে হরি তো মারে কে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো শুধু তাকে। ভগবান বলেছেন না যে আমায় চাই আমি তাকে চাই, আর যে আমায় না চাই আমিও তাকে মাঝে মধ্যে না চাই। বোঝা গেল? যে আমায় চাই আমি তাকে চাই, আর যে আমায় না চাই আমিও তাকে মাঝে মধ্যে না চাই। ভগবান প্রহ্লাদকে কৃপা করলেন। হোলিকা যখন কোলে নিয়ে প্রহ্লাদকে বসলো, ধাও ধাও করে আগুন জ্বলতে লাগলো। সে আগুনে প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা কিন্তু আগুনে ছারখার হয়ে মারা গেল। হরি বল। যেদিন হয়েছিল
সেই দিনটার নাম হয়েছিল হোলি। ওই জন্য আগুনে চাচর পোড়ানো হয়, রং খেলা হয়। এই দিনটাকে খেয়াল রাখবেন। এবছর পড়েছে 18ই ফাল্গুন। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি, কেক কাটি। মহাপ্রভুর জন্মদিনটা আমরা পালন করি না। সেদিন ভোগ রাগ দেবেন, একটু নাম সংকীর্তন করবেন, একটু চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, ভক্ত সেবা করাবেন, কীর্তন শোনাবেন, একটু গীতা ভাগবত আলোচনা করবেন, একটু মহামন্ত্র করবেন। তাতে গৌরাঙ্গের কৃপা পাবেন। মা বাঙালি, মায়াপুরের মাটিতে ইংরেজরা যদি গলায় মালা পরে একাদশী করে তিলক কেটে হরিনামের প্রেমের বন্যা বইয়ে দিতে পারে সারা পৃথিবীর বুকে, যাদের কুলে নিতাই গৌর জন্ম নিল, আমরা বাঙালি কেন নিতাই গৌরকে ভুলে যাব? যেদিন থেকে বাঙালি নিতাই গৌরকে ভুলে যাবে, জানবেন বাঙালি একটা আত্মঘাতী জাতিতে পরিণত হয়েছে। আপনাদের কাছে নিবেদন, এই দিনটাকে পালন করুন। সবাই মিলে বলুন, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়। পতিত পাবন প্রেমের দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, নাম যজ্ঞ কি, হরিসভা কি, শ্রী আশ্রম প্রাঙ্গণ কি, ভক্তবৃন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। জয় নিতাই। আপনারা সবাই দেখেছেন অনুষ্ঠান সূচিতে এখনকার আমাদের আলোচ্য প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে ভক্ত নরোত্তম দাস। নরোত্তম সম্পর্কে মানে কি বলবো, এই যে পদাবলী কীর্তন, যার কৃপা ছাড়া হতো না, সৃষ্টি হতো না। পদাবলী কীর্তনের রস যিনি জগৎ মাঝে প্রকাশ করলেন, তিনি হচ্ছেন ভক্ত চূড়ামণি ঠাকুর নরোত্তম দাস। আর এই যে গৌরচন্দ্রিকা আমি গাইলাম, নরোত্তমের জন্মের আগে গৌরচন্দ্রিকা বলে কিন্তু কিছু ছিল না। নরোত্তম দাস নিজে খেতুরিতে যখন বৈষ্ণব সম্মেলন করেছিলেন, বিরাট বড় সভা, সেখানে তিনি গৌরচন্দ্রিকার প্রবর্তন করেছিলেন যে বৃন্দাবনের কোন লীলা মাধুর্য পরিবেশন করার আগে গৌরাঙ্গকে আবাহন করতে হবে, একদম নিয়ম শুদ্ধ। গৌর চন্দ্রিকা, গৌরাঙ্গ চন্দ্রিকা মানে তার আলো, গৌরাঙ্গ চাঁদ, তার আলো যদি তোমার মনের মধ্যে প্রতিফলিত হয়, তাহলে মনের অন্ধকার দূরীভূত হবে। তবেই তো বৃন্দাবনে গিয়ে তুমি রাধা কৃষ্ণের লীলা উপলব্ধি করতে পারবে। ভাই নরোত্তম আমাদের খুব কাছাকাছি তার জন্ম। তার বাড়িটা বর্তমান তার কাটার বেড়াজাল, এপার বাংলা ওপার বাংলা। অসুস্থ রাজনীতির কারণে, কিন্তু আগে তো গোটাই ছিল বাবা, বাংলাদেশ বলে কিছু ছিল না। আগে ছিল, আগে বাংলাদেশে এই যে মুর্শিদাবাদ জেলা, জলঙ্গির পরে পদ্মা নদী, তারপরে বাংলাদেশের যে জেলাটা পরে, আগেকার মানুষ সবাই জানবেন, সেই জেলাটার নাম কি? রাজশাহী। সেই রাজশাহী জেলার খেতুরি গ্রামে ভক্ত চূড়ামণি নরোত্তমের জন্ম। আসুন নরোত্তমের জন্ম সম্পর্কে, তার সারা জীবনের কথা আমরা শুনতে পারবো, জানতে পারবো। হ্যাঁ, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, 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 রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আমার প্রিয় পূর্ব শোভা তারি অতি অনুপম, আহাতীয় পূর্ব শোভাতার অতি অনুপম, শোভাতার অতি অনুপম। ভক্ত নরোত্তম জনমিল খেতুরি গ্রাম, ভক্ত নরোত্তম জনমিল খেতুরি জন্ম গ্রামে, নিল খেতুরি গ্রামে।
নরোত্তম জনমিল খেতুরি গ্রামে নরোত্তম জনমিল খেতুরি গ্রামে ভক্ত নরোত্তম জনমিল খেতুরি গ্রামে নরোত্তম জনমিল খেতুরি গ্রামে নরোত্তম জনমিল খেতুরি গ্রামে নরোত্তম জনমিল খেতুরি গ্রামে এবার মহাভাগ্যবতী নারায়ণীর উদরে ওই মহাভক্তবতী নারায়ণীর উদরে নাই বলে উলুধ্বনি। নরোত্তমের বাবার নাম কি? বাবার নাম, মায়ের নাম কি? শুনে রাখুন, আমি পরে জিজ্ঞাসা করব। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণধন দত্ত। বাবার নাম কৃষ্ণধন দত্ত, আর মায়ের নাম নারায়ণী দেবী। রাজা ছিলেন, রাজার ছেলে হয়েছে। সুতিকা গৃহ থেকে এক দাসী ছুটে গিয়ে সংবাদ দিলেন, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। বলে কি হলো, কি হলো? আপনার ছেলে হয়েছে? হ্যাঁ, বলে কি? চলো। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন যে তার স্ত্রীর কোলে শুয়ে আছে তার বংশের প্রথম সন্তান। আহা, কি আনন্দ! পিতৃত্ব উঠলে উঠলো। সবাইকে আজ্ঞা করলেন, তোমরা আনন্দ করো ভাই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে হরিব। ওরে ভক্তগণ, হরি বলে বহুতল যত ভক্তগণ ওই বাহু তুলে হরিবল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল যত ভক্তগণ ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই আনন্দ ধরে না আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পর প্রতিবেশীর মনে আনন্দ ধরে না নিজ পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না। ওরে সবাই জয় ধরে ওই ধরে। নিজ পুত্রে জন্ম হেরে সবাই জয় হরি বলে, নিজ পুত্রে জন্ম হেরে সবাই জয় হরি বলে, নিজ পুত্রে জন্ম হেরে সবাই জয় হরি বলে, নিজ পুত্রে জন্ম হেরে সবাই জয়। ওই আনন্দ দয়াল ধরে না পরা প্রতিবেশীর মনে আনন্দ অন্তরে, পরা প্রতিবেশীর মনে আনন্দ অন্তরে, পারা প্রতিবেশীর মনে আনন্দ অন্তরে, পারা প্রতিবেশী। আমার এই দাদাটা আসার থেকে ওর সাথে যে আমার কি হলো জানি না, যেন কত যুগের সম্পর্ক। এত স্নেহ করছেন, এত আমাকে তার চোখে চোখে রেখেছেন। খুব ভদ্র মানুষ, খুব ভক্ত মানুষ। ওকে আশীর্বাদ করতেন যেন মহাপ্রভুর চরণে তার অপ্রাকৃত ভক্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল তাহলে যে কথা আমি বলছি যে নরোত্তম জন্ম হলো ঠিকই, কিন্তু গায়ের রংটা কালো। রাজার ছেলে, চেহারা দেখেছ? কিছু নিন্দুক মানুষ নিন্দুকেরা ছাড়ে না। নিন্দুকের কাজ কি? পরনিন্দা গ্লানি। আর সিগারের লক্ষ্য হয় মৃতদেহ লয়ে টানা টানা। নিন্দুকের কাজ পরনিন্দা গ্লানি। রাজার ছেলে গায়ের রং কালো। ছি, এত কুচকুচে কালো, হ্যাঁ? একজন এসে বলল, ভাই সোনার আংটি বেঁকা হলেও যত দাম, সোজা হলেও ততই দাম। নরোত্তমের যখন 5 বছর বয়স হলো, ওর বাবা ওকে হাতে ধরে নিয়ে গেল শিক্ষার জন্য। কোথায় নিয়ে গেল? পণ্ডিত মশাইয়ের কাছে। এখন যেমন আমাদের শিক্ষার যে পদ্ধতি, যে সিলেবাস, স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে, এই নিয়েও আগে ছিল না। আগে ছিল গুরুকুল। সেখানে বেদ বেদান্ত পড়ানো হতো। 4 বেদ। কি মা? 4টি বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। 6 দর্শন, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। আর 12টি উপনিষদ বা বেদান্ত। ইস্কেন, কঠোর, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তৈতিল্য, ঐতরীয়, ছান্দজ্ঞ, বৃহদারণ্য, শ্বেতাশ্বতর, গোপাল তাপন, এই সমস্ত পড়ানো হতো। নরোত্তমকে হাতে ধরে গুরু মশাইয়ের কাছে নিয়ে গেলেন। গুরুদেবের নাম কি? কৃষ্ণনাথ পণ্ডিত। খেয়াল থাকবে, গুরুদেবের নাম কৃষ্ণনাথ পণ্ডিত। নরোত্তমকে হাতে ধরে নিয়ে গিয়ে বললেন, নরোত্তম,
গুরুদেবকে প্রণাম কর। প্রণাম করেছি। জমিদার মশাই, রাজা মশাই, আপনি এসেছেন, বসুন। বলে না না, আমি বসতে আসিনি। পণ্ডিত মশাই, আপনি তো সরস্বতীর বড় পুত্র, আপনি অনেক বড় বিদ্বান, আপনি পণ্ডিত মানুষ। আমার একমাত্র সন্তান নরোত্তম, যে নরোত্তমকে আপনার চরণে আশ্রয় দিন, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন। তাছাড়া আমার অবর্তমানে আমার এই রাজত্বের, এই রাজপাট সামলানোর দায়িত্ব যেন ঠিকভাবে করতে পারে। এত দৈন্যতা দেখে সেই পণ্ডিত মশাই হাত জোর করে বললেন যে না না, এত ছোট হবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কে কথা বলে? হরিবাসরে দেখো এত এত শ্রোতা আছে, এত এত ভক্ত আছে, কারো মুখে কোনো কথা নেই। যেটুকু হচ্ছে একমাত্র উলুধ্বনি হরিধ্বনি ছাড়া কোনো কিছু হয়নি। আগে পরিবেশ, তারপরে পরিবেশন। হ্যাঁ, এখানে যদি কেউ কথা বলে তবে তার নাম অপরাধ হয়। নাম অপরাধ হয়েছিল কার? চাপাল গোপালের। মহাপ্রভুর নামের বিরোধিতা করেছিল, বাধা দিয়েছিল বলে মাত্র 3 দিনের মধ্যে তার ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি হয়েছিল। হ্যাঁ, দেবানন্দ পণ্ডিত শ্রীবাসের যখন ভাবাবেগ হতো তখন ব্যঙ্গ করেছিল বলে দেবানন্দ পণ্ডিত ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী হয়েছিল। শেষে ওই বক্রেশ্বর পণ্ডিতের সেবা করে সে কিন্তু বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করেছিল। 2টি অপরাধ থেকে পরিত্রাণ পাওয়া যায় না। আপনার বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো অতিথি আসেন, যার গৃহে আসবে সেই গৃহস্থের পক্ষ থেকে সেই অতিথির যদি কোনো অপমান হয়, অবমাননা হয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসেন গৃহে, যার গৃহে হয় বৈষ্ণব সেবন না করে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। এই একটা অপরাধ, গৃহস্থের অমঙ্গল হয় যদি অতিথির কোনো অমর্যাদা হয়। আর 2, হরিবাসরে, কোনো ভাগবত পাঠের আসরে, কোনো মঠে মন্দিরে পুজোর সময়, কীর্তন শোনার সময় যদি কেউ গোলমাল করে, কেউ যদি ঘুমোয় বা কেউ যদি উঠে চলে যায়, তবে তার নাম অপরাধ হয়ে যায়। বৈষ্ণবেতে হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ, তবে মহা ভজনেও সে পড়ে যায় বাদ। করজোর করে নিবেদন করছি, কেউ কথা বলবেন না। যতটুকু না বললে নয় ততটুকু বলতে হবে, তার বাইরে গাল গল্প নয়। তাহলে যেটা আমি বলছিলাম যে আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার ছেলে আমার কাছে থাক, আপনার কোনো চিন্তা নেই। মা সরস্বতীর কৃপায় আমি যতটুকু শিখেছি আপনার ছেলেকে আমি ঠিক ঠিক শিক্ষা দেব। নরোত্তমকে কাছে ডাকলেন। ওর বাবা তো চলে গেল, নরোত্তমকে ভর্তি করে চলে গেল। নরোত্তমকে কাছে ডেকে বলে, নরোত্তম, গুরুমশাই বলুন। বলে, তুই তো রাজার ছেলে, তোর বাবা রাজা, তোর মা রানী, মানে রাজ পরিবার থেকে এসেছিস, তুই নিশ্চয়ই কিছু শিখেছিস। তা কি শিখেছিস তার একটা নমুনা, তার একটা প্রমাণ দে তো বাবা, দেখি তুই কতটা শিখতে পেরেছিস। নরোত্তম প্রথম হাতের মধ্যে খাতা কলম তুলে নিল, লেখনী তুলে নিল, আর লিখল কি? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। দেখো ভক্ত আর অভক্তের তফাৎটা কোন জায়গাতে। আমরা যখন পড়াশোনাও শিখেছিলাম বা আপনারাও শিখেছিলেন, কি শিখেছিলেন? ক দিয়ে, ক দিয়ে কা শিখিনি। আবার অ দিয়ে অয় অজগর আসছে তেরে, আয়ে আয়ে হস্যইতে, সব খেয়াল আছে। কিন্তু নরোত্তম কি লিখলো প্রথম? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কহিল খোল করতা। আহ, কি উদাত্ত চেতনা, কি প্রেমের জোয়ার,
গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে গয়ে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে গয়ে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে গয়ে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে গয়ে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে ভয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে হরে ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে ঘরে 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 হরি নাম দেন সর্বজনে উচ্চস্বরে কামিন প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া জয় চেতন করান জীবে কৃষ্ণ প্রেম দিয়া জয় চেতন করান জীবের কৃষ্ণ প্রেম দিয়া জয় প্রাণ জীবের কৃষ্ণ প্রেম দিয়া জয় চেতন করান জীবের কৃষ্ণ প্রেম দিয়া চেতন পুরাণ জীবের কৃষ্ণ প্রেম দিয়া জয় চেতন করান জীবের কৃষ্ণ প্রেম দিয়া ছয় ছলো ছলো করি আখি নেত্রে জল ধরে জয় ছল ছল করে আখি নেত্রে জল ধরে জয় জগৎ পবিত্র হলো গৌরী কলে বরে জয় জগৎ হলো গৌর কলে বরে জয় জগত পবিত্র হলো গৌর কলে বরে জয় জলমল মুখ যার পূর্ণ শশধর জয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর ঝলমল মুখ যার পূর্ণ শশধর জয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর ঝলমল মুখ যার পূর্ণ শশধর এমত না দেখি আর দয়ার সাগর মতো না দেখি আর দয়ার গুরুমশাই 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 কি হলো নরোত্তম গুরুমশাই আমার লেখা হয়ে গেছে কই দেখি 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 কি লিখেছিস দেখি যখন লেখাটার দিকে তাকিয়েছি চুপ চুপ দেখি কি নরোত্তম কি লিখেছিস তুই কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল গয়ে গড়াগড়ি যার প্রভু নিজ সংকীর্তনে ঘরে 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 হরিনাম দেন সত্যজনে ওরে এই এলাকা তুই শিখলি কোত্থেকে বাবা তুই তো জন্মসূত্রে ভক্তিকে নিয়ে জন্ম নিয়েছিস এত বড় আধ্যাত্মিকতা এইটুকু বয়সে শিক্ষার মূল কথাটাই তো তোর উপলব্ধি হয়েছে শাস্ত্র কি বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বাহা হরিব কর্ম তপ যোগ ধ্যান বিধি ভক্তি জপ জ্ঞান ইহা হইতে মাধুর্য দুর্লভ কেবল যে রাগ মার্গে কৃষ্ণ ভজে অনুরাগে তারই কৃষ্ণ মাধুর্য সুলভ শাস্ত্র কি বলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানাত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সার সে যদি আমার গৌরাঙ্গ করে সার সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে সার নয়নানন্দেতে ভাবে সেই তো সকলি জানে। নয়নানন্দেতে ভাবে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তার আরে কিবা সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি কর তলে আমার গৌর জানলে জানা হলো গৌর জানলে জানা হলো আকরটা বোঝো বেদ ও বিদ্যা দেহ কিচ্ছু দরকার নেই পড়াশুনো জানো না কোনো কষ্ট নেই জাতিতে তুমি মুচির ছেলে আমার কোনো কষ্ট নেই তুমি কুষ্ঠরোগী কোনো কষ্ট নেই চিন্তা কি তোমার মনের মধ্যে তো ভক্তি আছে ভাই ভগবান তোমার ভক্তিটাকে গ্রহণ করেন অন্য কোনো কিছু নয় কারণ মনে রেখো গঙ্গার জলের থেকেও মূল্যবান জল হচ্ছে তোমার নয়ন জল
বাইরের তুলসীর থেকেও মূল্যবান হচ্ছে তোমার মন তুলসী, আর ঘষা চন্দনের থেকেও মূল্যবান চন্দন হচ্ছে তোমার ভক্তি চন্দন। হরি ওগো বল। গৌর জানলেই জানা হলো, আহা গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে জানা হলো, ওই গৌর জানলে সব জানা হলো, ওই শাস্ত্র জেনে জানা হলো, ওই গৌর জানলে সব জানা হলো, হস্ত জেনে জানা হলো, গৌর জানলে জানা হলো, জেনে জানা হলো, এই গৌর জানলে জানা হলো, বস্তু জেনে জানা হলো, গৌর জানলে জানা হলো, সর্বসিদ্ধি কর তলে ওই আরে কি বছর বসিদ্ধি করো তোলে তো। এখন পণ্ডিত মশাইয়ের কাছে হাত জোর করে বললেন যে আপনি যে আমায় গৌরের কথা বললেন, আচ্ছা পণ্ডিত মশাই, আমি কোথায় গেলে গৌরাঙ্গকে পাবো? নরোত্তমের দিকে তাকিয়ে পণ্ডিত মশাই বললেন, দেখ বাবা, তুই যে সময় জন্ম নিয়েছিস আমার গৌরাঙ্গ মহাপ্রভু সে সময় পৃথিবী থেকে চলে গেছেন। ঠিক আছে, দিন হাতে দিন, এখানে ঠিক আছে, প্রণাম নয়, আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা তারা আলিঙ্গন দিন, প্রণাম করবেন না। শুধু আমার মধ্যে আমাকে আলিঙ্গন করলে হবে না, এখানে যারা আছেন পরস্পরের মধ্যে আলিঙ্গন করুন। কৃষ্ণ ভক্তির স্বভাবিতামতি ক্রিয়াতং যদি কুতলভ্যতে তত্ত্বলল্যমভিমূল্যমেকলম জন্মকোটি সুকৃতলভ্য। এখানে একটা গান আমি গাইব, যদি আপনারা আলিঙ্গন করেন, কারণ মনের থেকে জেদ, শরীর থেকে মেদ। এদিকে বাবা যায়নি তাই এসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। মানুষের সম্মান দিলে সে সম্মান দেবতারে মেলে, মানুষের সম্মান দিলে সে সম্মান দেবতারে মেলে। আর যার কাছে অহংকার তার কাছে অন্ধকার, এ বিশ্ব জ্ঞানীর ভান্ডার। আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে এ সংসারে বেঁচে থাকা বিড়ম্বনাতা। ওই জন্য বলছি ভাই, যদি বড় হতে চাও ছোট হও আগে, যদি হবে খাঁটি তবে ধরো ভক্তের পায়ের মাটি, যদি হতে চাও উঁচু তাহলে সঠিক জায়গাতে মাথা করো নিচু। মন থেকে জেদ, শরীর থেকে মেদ, আর পরস্পরের মধ্যে ভেদাভেদ ভুলে একে অপরকে কোল দিন, হৃদয়ে স্পর্শ হোক, তাতে ভক্তির আদান প্রদান হবে। কারণ রাজনীতি আমাদেরকে দূরত্ব করেছে। কেউ কংগ্রেস, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ তৃণমূল, ওটা রাজনীতির জায়গাতে থাক। হ্যাঁ, বউ শাশুড়ির ঝামেলা সংসারে থাক, স্বামী স্ত্রীর কষ্ট সংসারে থাক, বন্ধুর বন্ধুর সমস্যা সংসারে থাক, সমাজে থাক। কিন্তু এই পবিত্র হরিবাসর, যেখানে নাম সংকীর্তন, সেই বৃন্দাবন, এখানে কিন্তু কোনো দ্বিধা নয়, কোনো কষ্ট নয়। একে অপরের মধ্যে আলিঙ্গন করুন। আপনারা যেন কতদিনের বান্ধব, এই যে সবাই বসেছেন সজোর হয়ে এই অপ্রাকৃত হরিবাসনে মহাপ্রভুর চরণে একে অপরের মধ্যে আলিঙ্গন করে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি বল, হরি বল। এখানে একটা গান আমি গাইব, আপনারা নিজেদের মধ্যে আলিঙ্গন দেবেন। গানটা হচ্ছে বিজয় সরকারের গান, বাংলাদেশের কবি, হ্যাঁ, তার গান। সাধু গুরু কৃপা আমার ভজন যোগ্য প্রাণ হবে হবে না। সাধু গুরু কৃপা বিনে আমার ভজন যোগ্য প্রাণ হবে না। সাধু গুরু কৃপা বিনে ওগো আমায় বৈষ্ণবে না করিলে কৃপা, বৈষ্ণবে না করলে
গোবিন্দ গ্রহণ করবে না। সাধু গুরু কৃপা বিনে আমার ভজন যজ্ঞ প্রাণ হবে না। সাধুগুরুর কৃপা বিনে ভজন যজ্ঞ প্রাণ হবে না। সাধুগুরুর কৃপা বিনে তুমি ভক্তগণে সঙ্গ করো, তুমি ভক্তগণের সঙ্গ করো, সঙ্গ করো ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখো। ভক্তগণে সঙ্গ কর, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তগণ সঙ্গ কর, ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখো। আমার ভক্ত শোনে হরি বলে ডাকো, ভক্ত শোনে হরি বলে ডাকো, ভক্ত শোনে হরি বলে ডাকো। তবে আর ত্রিকাম জানা রবে না। সাধু গুরু কৃপা বিনে ভজন যজ্ঞ প্রাণ হবে না। সাধুগুরুর কৃপা বিনে ভজন যজ্ঞ প্রাণ হবে না। সাধুগুরুর কৃপা বিনে কর ধরা ধরি আর জরা জরি, কর ধরা ধরি আর জরা জরি। ধরা ধরি জোর জোরি, কর ধরা ধরি আর জরা জরি। এই ধুলাই পরে একবার দাও করা ধরি, ধরা ধরি দাও জরা জরি। ধুলাই পরে দাও একবার করা ধরি, কর জরা জরি আর ধরা ধরি। ধুলাই পরে দে গড়া গড়ি, ধরা ধরিয়া জোর জোরি। ওগো ভক্তগণে প্রেম ভক্তি রসে আমার প্রাণে গোবিন্দ ওগো ডুবে ভাসে। ভক্তগণে প্রেম ভক্তি রসে প্রাণ গোবিন্দ ডোবে ভাসে। আমার এ বিজয়ের স্বভাব দোষে, এ বিজয়ের সভার বসে, ওগো এ বিজয়ের সভার বসে ভক্ত সঙ্গ হলো না। সাধু গুরু কৃপা বিনে ভজন যজ্ঞ প্রাণ হবে না। গুরু কৃপা বিনে ভজন যোগ্য প্রাণ হলো না। সাধু গুরু কৃপা বিনে। নরোত্তম পণ্ডিত মশাই, শোন বাবা, তুই যে যখন জন্ম নিয়েছিস না, তোর জন্মের প্রায় 35-30 বছর আগে আমার মহাপ্রভু লীলা সম্বরণ করেছেন। আমার মহাপ্রভু পৃথিবীতে আর নেই। তুই যদি ইচ্ছা করিস তাহলে মহাপ্রভুকে দেখতে পাবি না,
কিন্তু শোন, আমি শুনেছিলাম যে মহাপ্রভু যখন মালদা জেলা গিয়েছিলেন, এই জায়গাটা একটু মন দিতে হবে, এইখানটা একটু মন দিয়ে কীর্তনটা শুনতে হবে কিন্তু। হরে কৃষ্ণ, জয় নিতাই। তার গুরুদেব বলছেন যে মহাপ্রভু এখন আর পৃথিবীতে নেই, তোর জন্মের ৩৫ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, চলে গেছে, লীলা সম্বরণ করেছে। তবে মহাপ্রভু যখন মালদা গিয়েছিলেন রূপ সনাতনকে কৃপা করতে, তখন আমি শুনেছিলাম যে পদ্মা নদীর তীর ধরে মহাপ্রভু কীর্তন করতে করতে গিয়েছিলেন। তুই যদি পদ্মা নদীর তীরে যাস বাবা, তাহলে সেই ধুলির সাথে আমার মহাপ্রভুর পায়ের ধুলো মিশে আছে। সেখানে গেলে ওই ধুলির স্পর্শে তোর গৌরাঙ্গের কৃপা খুব ভালো থাকে, খুব ভালো থাকে, কৃপা বর্ষিত হয়। হ্যাঁ 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 হ্যাঁ। যারা আমাকে প্রণাম করবেন, আমি কথাটা বলেছি, কীর্তনের শেষে আমি এসে দাঁড়াবো, আমার কাছে এসে প্রণাম করবেন, হ্যাঁ, আলিঙ্গন দেবেন, যেটা হবে তখন সেটা করবেন। এখন একটু বসুন। শ্রোতাদের আকুলতাও খুব বড় সুন্দর বিষয়, আমার খারাপও লাগে, এরা চোখের জলে ভাসতে ভাসতে এসে আলিঙ্গন দিচ্ছে, প্রণাম করছে। মায়ার সংসারে যদি কেউ কাঁদে বাবা, স্ত্রী পুত্র মারা যাক, পিতামাতা মারা যাক, সম্পত্তি হারিয়ে যাক, ভয়ঙ্কর ব্যাধিগ্রস্ত হোক, কোন মানুষ যখন সংসারের জন্য কাঁদে, তার চোখ থেকে যে জল আসে না, সেটা বড় গরম, সেটা বড় উত্তপ্ত এবং বড় নোনা। কিন্তু যদি কোনো শুদ্ধ ভক্ত হরিবাসরে হা নিতায় হা গৌর বলে কাঁদে, তার যে প্রেমাশ্রু, এটা বড় সুমিষ্ট, এটা বড় শীতল, এটা বড় প্রয়োজন। আস্তে ধৈর্য ধরো। তো মহাপ্রভু পদ্মা নদীর তীর ধরে গিয়েছিলেন, তুই যদি সেখানে যাস, সেই ধুলির সাথে প্রভুর চরণ ধুলি মিশে আছে, সেখানে গেলে তুই গৌরাঙ্গের কৃপা অবশ্যই লাভ করবি। এবারে আমি বলি বাবা, সবাইকে বলছি এদিকে দৃষ্টিগোচর করো, সবাই আমার কথাটা শোনো। নরোত্তমের জন্মের প্রায় ৩৫ বছর আগে মহাপ্রভু পদ্মা নদীর তীর ধরে গিয়েছিলেন, এবং তখন একটা ঘটনা ঘটেছিল সেই পদ্মা নদীর তীরে খেতুরি গ্রামের কাছে, যেখানে নরোত্তমের বাড়ি। সেই ঘটনায় আমি চলে গেলাম। আমি লীলার থেকে একটু পিছিয়ে গেলাম, বোঝা গেল। মহাপ্রভু যে ৩৫ বছর আগে এসেছিলেন, পদ্মার তীরে তিনি কি করেছিলেন সে কথাই আমরা শুনব। হ্যাঁ, মহাপ্রভু যে চলেছেন কীর্তন করতে করতে, সবাই মিলে বলতে হবে, বলবেন তো সবাই? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বল, খুব আস্তে হচ্ছে, আরো জোরে হবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। পদ্মা নদীর তীরে
আইলা শ্রী গৌরাঙ্গ রায়। পদ্মা নদীর তীরে আইলা শ্রী গৌরাঙ্গ রায়। এবার ভক্ত সঙ্গে প্রভু হরি গুণ গায়। ওই ভক্ত গণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। সবাই একবার প্রেমানন্দে হরি বলো। ওই প্রেমানন্দে হরি ওগো বদন ভরে বদন বাহু তুলে প্রেমানন্দে। ওই হরি বদন ভরে বাহু তুলে ওগো গৌর 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 বলে বদন ভরে বাহু তুলে গৌর 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 বলে বদন ভরে বাহু তুলে গৌর 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 বলে ওই ভক্ত আনন্দে হরি নিতাই চাঁদ আদি ভক্তবৃন্দগণ আছেন। নিত্যানন্দকে দেখে বললো, দাদা তোমরা এখানে একটু দাঁড়াও, আমি পদ্মার সঙ্গে একটু দেখা করে আসি। পদ্মা নদীর তীরে গিয়ে পদ্মার জলের দিকে তাকিয়ে তিনি ডাকলেন, নরু এই নরু, নরু রে নরু। নিতাই চাঁদ এসে বললো, ভাই তোমার এত এত ভক্তের মাঝে তো কারোর নাম নরু নয়, তুমি কাকে নরু বলে ডেকেছ? হ্যাঁ? মহাপ্রভু বলল, শ্রীপাদ দাদা, আমি যাকে নরু বলে ডেকেছি না, তারা কোনো জন্মই হয়নি। তার মানে? বলে হ্যাঁ, আমার তিরোধানের বহু বছর পর এই পদ্মা নদীর তীর খেতুরি গ্রামে ভক্ত নরোত্তমের জন্ম হবে, কিন্তু সে যখন পৃথিবীতে আসবে আমি তখন পৃথিবীতে থাকবো না। তোমরা একটু দাঁড়াও, আমি নরোত্তমের জন্য কিছু একটা ব্যবস্থা করে আসি। এই বলে মহাপ্রভু পদ্মার কাছে গেলেন। এবারে নদীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। পদ্মা নদীকে বলল, ওগো পদ্মা নদী, ওগো পদ্মা নদী, তোমার কাছে আমার একটা নিবেদন আছে। নিবেদন আছে। পদ্মা বলল, প্রভু তুমি আমাকে নিবেদন কেন করছো? তুমি আমাকে আদেশ করো প্রভু, বলো তোমার কি আদেশ? প্রভু বললেন, ওগো পদ্মা নদী গো, আমার তিরোধানের বহুদিন পর তোমার তীরে ভক্ত নরোত্তমের জন্ম হবে। জন্ম হবে, কিন্তু নরোত্তম যখন পৃথিবীতে আসবে তখন আমি পৃথিবীতে থাকবো না। থাকবো না। ওগো আমি না থাকলে তো সে আমার প্রেম প্রাপ্ত হতে পারবে না, হতে পারবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমি আমার অন্তরের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি চোখের জল রূপে তোমার কাছে সঞ্চিত করে রাখব। সঞ্চিত রাখলাম, যেদিন আমার নরোত্তম তোমার কাছে আসবে আসবে সেদিন তুমি কি করবে জানো? পদ্মা বলল, বলো প্রভু কি করব? আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার এই প্রেম তুমি তারে দেবে, তুমি তারে দেবে। যেদিন যেদিন স্নান করিতে আসবে আমার এই প্রেম তুমি তারে দেবে।
যেদিন নরোত্তম স্নান করিতে আসবে, আমার এই প্রেম তুমি তারে দেবে। নরোত্তম স্নান করিতে আসিবে, এ প্রেম তুমি তারে দেবে। পদ্মা বলল, গো গৌরী হরি, তুমি যে আদেশ আমায় করলে প্রভু, কৃষ্ণ প্রেম ভক্তি আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো, আর নরোত্তম যখন আসবে তখন তাকে আমি প্রেম দানও করে দেব। কিন্তু তুমি তো আমাকে এটা বললে না, বলে দাও কে বা সেই নরোত্তম। আহা হা হা, কারণ আমার জলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করে। স্নান করে কে বা সেই নরোত্তম? ওগো কে বা সেই ভাগ্যবান যার জন্য তুমি তোমার প্রেম আমার কাছে রেখে দিলে, রেখে গেলে। ওই নরোত্তমকে চেনার উপায় আমায় বলে দাও। বলে দাও। এটা স্বাভাবিক কথা। গঙ্গার জলে, পদ্মার জলে, যমুনার জলে, গোদাবরীর জলে প্রতিদিন কত মানুষ স্নান করে, কত পুণ্যার্থী স্নান করে। নরোত্তম যে কে আমি কি করে বুঝবো? মহাপ্রভু বলল, এই কথা শোনো পদ্মা, হাজার হাজার মানুষ স্নান করলেও নরোত্তম যখন তোমার জলকে স্পর্শ করবে, একটা অদ্ভুত ঘটনা ঘটবে। কি হবে? যাহার পরশে তুমি অধিকি উছলিবায় গো পদ্মা নদী। যাহার পরশে তুমি অধিক উছলিবা গো পদ্মা নদী। যাহার পরশে তুমি অধিক উছলিবা পদ্মা নদী। ওগো আমারে প্রেম তুমি তাহারে দিবা। আমারে প্রেম তুমি তাহারে দিবা। তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তমের নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তম তোমার জলকে স্পর্শ করার সাথে সাথে বিরাট তরঙ্গের সৃষ্টি হবে। তরঙ্গ মানে ঢেউ। তখন তুমি বুঝবে যে এই হচ্ছে নরোত্তম। তখন তুমি তাকে তোমার কৃষ্ণ প্রেম দান করে দিও। পদ্মা নদী মহাপ্রভুকে প্রণাম করলো আর বলল, প্রভু আমি তো জানি নরোত্তমের মতো ভাগ্যবান কেউ নেই। আমি এটাও জানি নরোত্তম যখন আসবে তখন তাকে প্রেম আমায় দান করতে হবে। কিন্তু যতদিন কে নরোত্তম না আসে ততদিন তোমার হৃদয়ের মধ্যে সেই প্রেম ভক্তি থাকবে। আর তোমার দেওয়া সেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে আমার কি হলো জানো প্রভু? কি হলো? কি হলো? বলি আমার নদী জন্ম ধন্য হলো। আমার নদী জনম ধন্য হলো। এই নদী জনম ধন্য হলো। নদী জনম ধন্য হলো। মহাপ্রভু তোমার কৃপাতে নদী জনম ধন্য হলো। প্রভু তোমার কৃপা পেয়ে নদী জনম ধন্য হলো। প্রভু তোমার কৃপা পেয়ে আশায় আমার সফল হলো। প্রভু তোমার কৃপা পেয়ে আশায় আমার সফল হলো। প্রভু তোমার কৃপা পেয়ে আশায় আমার সফল হলো। নদী জনম ধন্য হলো। এই সেই নরোত্তমের জন্য মহাপ্রভু ৩৫ বছর আগে কৃষ্ণ প্রেম সঞ্চয় রেখেছিলেন, সঞ্চিত রেখেছিলেন পদ্মার কাছে। এরপরে নরোত্তম ৩৫ বছর পর জন্ম নিলেন। আর তার গুরুমশাই তাকে আদেশ করলেন যে তুই পদ্মা নদীর তীরে যাবি, সেখানে সেই ধূলি স্পর্শে গৌরাঙ্গের কৃপা তুই পাবি বাবা। বাড়িতে যখন যাবি তোর মা তোর বাবা তোকে কোলে নিয়ে জিজ্ঞাসা করবে যে তুই কি চাস।
তখন তুই বাবাকে বলবি, বাবা আমি একটু পদ্মা নদীর জলে স্নান করতে চাই। খেয়াল থাকবে তো? গুরুকে প্রণাম করে উপযুক্ত দক্ষিণা দিয়ে নরোত্তম বাড়িতে এলো। আর বাড়িতে আসার পর মা, ও মা, মা গো, ও মা, ও গিন্নি, ও গিন্নি, আমার নরোত্তম এসেছে গো। আহা হা হা, তোমরা উলুধ্বনি দাও, তোমরা জয়ধ্বনি করো, আমার ছেলে ঘরে ফিরে এসেছে। বাবা কোলে নিলেন, মা চুম্বন করলেন। কোলে নিয়ে বাবা জিজ্ঞাসা করছেন, নরোত্তম, এই নরোত্তম বল, বল বাবা, আমি খুব আনন্দ পেয়েছি, এত অল্প বয়সে এত শিক্ষা তুই অর্জন করেছিস, আমি খুব সুখী হয়েছি। আচ্ছা নরোত্তম, তুই কি চাস বলতো? কি চাস? তুই যা চাইবে আমি তোকে সেটাই দেব। হরে কৃষ্ণ। তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেব। যেই না বাবাই কথা বলেছে, উনি মনে পড়লো কোন কথা? সেই গুরুদেবের কথা। গুরুদেব তাকে কি বলেছিল? কি বলেছিল? পদ্মা নদীতে স্নান করতে যাবে। তাহলে কেমন কীর্তন শুনছেন? কেমন কীর্তন শুনছেন? একদিকে খেয়াল পড়ে আছে নাকি? হ্যাঁ, যখন এখান থেকে বাড়ি যাবেন তখন একদম হৃদয় পূর্ণ করে আঁচল ভর্তি করে নিয়ে যাবেন। দুবুরি হতে হয় বাবা। সত্য মিথ্যা যাচাই করতে হয়, ধর্ম অধর্ম পাশাপাশি, কিন্তু পরখ করার ক্ষমতা তোমার। ভক্ত হচ্ছে হংসের মতো, রাজহাঁসকে দুধ জল মিশিয়ে দাও, ও কিন্তু দুধ খাবে, জল পড়ে থাকবে। নিতাই গৌর হরিব হরিব। মাগুর মাছ পাকের মধ্যে থাকে, কিন্তু ধরা যখন পড়ে তখন তার গায়ের মধ্যে পাক লাগে। পাকালো মাছ ফাঁক লেগে থাকে না। বড় লোকের বাড়ির ঝিচাকর, এই পলাশিপাড়ার কোনো মা, পলাশিপাড়ার কোনো মা কৃষ্ণনগরে কোনো ডাক্তারের বাড়িতে কাজকর্ম করে, সেই সকালবেলা চলে যায় ডাক্তারের বাড়িতে, ঝাঁটা দেয়, রান্না করে, ছেলেকে স্কুলে পাঠায়, চান করায়, পাউডার মাখায়, ঠিক যেন নিজের ছেলে। কিন্তু কর্ম করতে যায় তো, ওই জন্য মনটা পড়ে থাকে নিজের বাড়িতে, কারণ সে জানে যে সন্ধ্যাবেলা হলে তাকে আবার বাসে করে সেই পলাশিপাড়া নিজের বাড়িতে ফিরে আসতে হবে। ওই জন্য সংসারে যারা এসেছেন তারা কখনোই ভাববেন না যে এটা আপনার নিজের বাড়ি। আপনার বাড়ি তো অন্য জায়গায়। মন চলো নিজ নিকেতন, সেই বিখ্যাত গান। রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের যে গানের দ্বারা মিলন হয়েছিল, মন চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন কারণ, বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হইয়া মগন তুমি ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। ওই জন্য কেউ কখনো ভেবো না যে তোমার ঘর তো অন্য জায়গায়। আমার বাড়ি বীরভূম, আমার নাম মানস চক্রবর্তী। কি নাম? মানস চক্রবর্তী। এসেছি নদিয়া জেলায় রুদ্রনগর আশ্রমে। আমার কীর্তন কালকেও আছে, আজকেও হচ্ছে। কাল কীর্তন হবে, এখান থেকে আমি আবার নিজের বাড়ি যাব। তাহলে যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তাতে নিজের বাড়ি যেতে হবে। কিন্তু দুদিন আসার পর এই আশ্রমের মানুষগুলোর সাথে আমার এত আন্তরিকতা, এত ভালোবাসা, জেনে এরাই আমার সব, এরাই আমার পরমাত্মীয় স্বজন। যে ঘরটাতে আমি আছি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু আমি জানি যে আমি কর্ম করতে এসেছি ভাই। আমার কর্ম শেষ হবে মাত্র দুদিনের জন্য আমার আশা, যখন সময় শেষ হবে আমাকে নিজের বাড়ি চলে যেতে হবে। ওই জন্য হরিবাসরের সত্য মিথ্যা পরখ করো। কে তুমি? কোথায় এসেছো? তুমি তো বেড়াতে এসেছো। একটা মুরগি কেঁচো খুঁড়ে খুঁড়ে খায় মাটি থেকে। তো হলো কি, ওই কেঁচো খুঁড়তে 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 মাটিতে একটা ডায়মন্ড পেয়ে গেল। ডায়মন্ড মানে কি মা? হীরা।
হীরা পেয়েছে। এখন কেঁচোতে ঠোকর মারে রস পায়, পেট ভরে, ভালোই চলে মুরগির। হীরাটা পেয়েছে, ঠোকর মারছে, রস পাচ্ছে না। মুরগি ভাবছে এ ভালো জিনিস না। কিছুক্ষণ ঠোকর মারার পর হীরাটাকে ফেলে পালিয়ে গেল। ওই রাস্তা দিয়ে একজন জহরি যাচ্ছিল। জহরি মানে যারা রত্ন চেনে, গ্রহ রত্ন, কোনটা প্রবাল, কোনটা মুক্তা, কোনটা হীরা। হ্যাঁ, তো সেই রাস্তার ধারে পড়ে থাকা হীরাটাকে দেখে চমকে উঠল। ওরে বাপ, এ তো প্রায় 2 লক্ষ টাকা দাম হবে রে ভাই। আশেপাশে কেউ নেই তো, দেখলো কেউ নেই, কেউ নেই। আমি হীরাটাকে তুলে পকেটে ভরে বাড়ি চলে গেল। আমার উদ্দেশ্য এটাই যে ভক্ত হতে গেলে রসিক হও, ডুবুরি হও। সমুদ্রে ডুবুরি ডুব দেয় বাঁচার জন্য নয়, মরার জন্য ডুব দেয়। আর যারা প্রেম সাগরে মরার জন্য ডুব দেয়, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই রত্নধর। আহা, এই যে গৌরাঙ্গ প্রেম সাগরে যারা ডুব দিয়েছে তারা রত্ন পেয়েছে ভাই। যদি তুমি প্রেম সাগরের নিচে যেতে পারো তবেই তো প্রেম রত্ন তুমি লাভ করতে পারবে। রসিক না হলে রসের সন্ধান কেউ পাওয়া যায় না। রসিক হও।